যখন দেশে হত্যাযজ্ঞ চলছিল হাসিনা বাহিনী দ্বারা, এই স্বৈরাচার দ্বারা, তখন কি করেছেন রাষ্ট্রপতি হিসেবে? অনেকে তার ক্ষমতা ছিল না, অবশ্যই তার ক্ষমতা ছিল না, উনি পদত্যাগ করতে পারতেন। উনি সেই মুহূর্তে একটা বক্তৃতা দিতে পারতেন, বিবৃতি দিতে পারতেন, এই হত্যাযজ্ঞ বন্ধ করুন, আমি পদত্যাগ করলাম। অথবা ওইটা হতে উনি প্রতিবাদ যে পদত্যাগ করতে উনি করেননি, উনি হত্যাযজ্ঞ চালিয়ে দিতে সহায়তা করেছেন। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট থাকাকালীন আগের ঘটনাগুলোর ক্ষেত্রে। বিশেষ করে তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে যখন দায়িত্ব পালন করেছেন বা দুদকে দায়িত্ব পালন করেছেন। আমি খুব সংক্ষেপেই জানতে চাইছি, কারণ আলোচনাটা দীর্ঘ হচ্ছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে চুপ্পুর পদত্যাগের পর তার বিরুদ্ধে পূর্বের ঘটনায়, প্রেসিডেন্ট থাকার আগের ঘটনায় বা দায় মুক্তির যে কথা বলা হচ্ছে, সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে বিচারের যদি উদ্যোগ গ্রহণ করা হয়, কোনো প্রতিবন্ধকতা দেখছেন কি? একেবারেই না। আমি সাংবিধানিক বিশেষজ্ঞ না, আইনজ্ঞ না আমি, তবে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বলে, তার বিরুদ্ধে যে ইমিউনিটি কথা বলেছে, সেক্ষেত্রে সে বিচারের ঊর্ধ্বে, সেটা যতদিন তিনি হতে রাষ্ট্রপতি হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন। কিন্তু উনি রাষ্ট্রপতি থেকে বের হয়ে আসার পর তার পুরো যে স্খলন ঘটেছে, চারিত্রিক বলেন অথবা তার এগুলো চারিত্রিক স্খলন, দুর্নীতিটা আপনার চারিত্রিক স্খলনের মধ্যেই পড়ে। তো সেইগুলো এবং এক পরের জায়গায় আমি তো বলে দাস্তদ্রোহিতা পরিচয় দিয়েছেন উনি। আচ্ছা, সেগুলোর বিচার অবশ্যই। রাষ্ট্রপতি কেন বললাম, এত শক্ত শব্দ উচ্চারণ করলাম, যখন দেশে হত্যাযজ্ঞ চলছিল হাসিনা বাহিনী দ্বারা, এই স্বৈরাচার দ্বারা, তখন কি করেছেন রাষ্ট্রপতি হিসেবে? অনেকে তার ক্ষমতা ছিল না, অবশ্যই তার ক্ষমতা ছিল না, উনি পদত্যাগ করতে পারতেন। উনি সেই মুহূর্তে একটা বক্তৃতা দিতে পারতেন, বিবৃতি দিতে পারতেন, এই হত্যাযজ্ঞ বন্ধ করুন, আমি পদত্যাগ করলাম। অথবা ওইটা হতে উনি প্রতিবাদ যে পদত্যাগ করতে উনি করেননি, উনি হত্যাযজ্ঞ চালিয়ে দিতে সহায়তা করেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এটা একটা তার বাস্তব সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সেইটা, হত্যাযজ্ঞ নিজের দেশের উপরে, ওটার সাথে তার সংশ্লিষ্টতা আছে। এক, দুর্নীতি কোথায়, তো সর্বজন বিদিত। উনি হচ্ছে হাসিনা এবং তার সরকারের যে সংশ্লিষ্টতা আছে পদ্মা ব্রিজের উপর, যেটা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থায়ন করতে অস্বীকার করলো, সেটাকে তাদের দায়মুক্ত করলেন এই চুপ্পু, উনি যখন দুর্নীতি দমন বিভাগে ছিলেন, এবং সেইটার পুরস্কার হিসেবে তাকে রাষ্ট্রপতি করা হলো। এবং একটা দেশের রাষ্ট্রপতি যখন বলে তার পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হলাম, প্রধানমন্ত্রীর কথা, তার চারিত্র কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তো তারপরে এখন যেটা শোনা যায় সাম্প্রতিক গেলে, যেটা আমরা জানি না, এখন সরকার প্রকাশ্যভাবে বলে নাই, তার পদত্যাগপত্রে লেখা আছে উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। এটা সত্যি বলে আমি স্বীকার করতে রাজি না। কেন রাজি না? উনি যখন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, ওনাকে দেখা গেছে উনি শপিং ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শপিং করার জন্য। উনি তো সেরকম গুরুতর অসুস্থ, তো হাসপাতালে থাকার কথা, তো বেরিয়ে যাওয়ার কথা না। এটা আমাদের দেশের রাজনীতিবিদ সবার মধ্যে পরীক্ষা, সব দলেরই। আপনি যখন অসুস্থ হয়ে যান, তো আপনি জেলখানায় যান, জেলখানা থেকে বেরিয়ে গেলে আপনার সুস্থ হয়ে মুক্তি দেওয়া শুরু করেন। সিঙ্গাপুরে গিয়ে মৃত্যুপায় ছিল আপনার ওবায়দুল কাদের, মৃত্যু সজ্জা দিকে ফিরিয়ে আসছে, ওইখান থেকে সুস্থ হওয়ার পরে দৌড়িয়ে দৌড়িয়ে বক্তৃতা দিচ্ছে না। তো এগুলো আমার মনে হয় সত্য ঘটনা না। এই পাশে অন্য কোনো যেটা শোনা যায়, যিনি হয়তো তো লন্ডনে গিয়ে যোগাযোগ করেছেন স্বৈরাচার হাসিনা এবং তার দলের সাথে, যেই কারণে হয়তো মনে হয় ইতিপরে আমার যেটা মনে হয় এত দ্রুত গতিতে তাড়াহুড়ো করে তার পদত্যাগ করার কথা ছিল। আমার মনে একটা প্রেশার এসছে সরকারি দল থেকে তার পদত্যাগ করার জন্য, সেই জন্য হয়তো তার সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই যদি হয় তাহলে তাকে বিচার করা কেন যাবে না? বিচারের জন্য অনেক কিছু রয়ে গেছে তার মধ্যে, এবং সেই যখন রাষ্ট্রপতি পদ থেকে বের হয়ে গেল পদ থেকে, তখন তার বিচার করা আর কোনো সাংবাদিক কোনো এখানে নাই, বাধাবাধকতা নাই। তাকে অবশ্যই সে করতে, এবং এটা সত্য উদ্ঘাটনের জন্য বিচার করা উচিত, শুধু তাকে সাজা দেওয়ার জন্য। সত্য উদ্ঘাটন করে তাকে বিচার, এবং হাসিনার বিচার ওনারা জড়িত ছিল এই হত্যার সময়, জুলাই হত্যায়, সেই বিচারের জন্য সত্য উদ্ঘাটন তাকে অবশ্যই বিচার করা উচিত। আচ্ছা, এবং সেই জন্য আমি মনে করি তাকে কোন অবস্থাতে দেশ থেকে ত্যাগ করার জন্য তার সুযোগ দেওয়া উচিত না, দেশে রেখেই বিচার কার্য শুরু করে অনতিবিলম্বে। আচ্ছা স্যার, অন্য একটি প্রসঙ্গ, ৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়া হত্যার মূল ঘাতক গ্রেপ্তার হয়েছে, মানে বলা হচ্ছে যে তিনি মূল ঘাতক। এই ব্যক্তির কাছ থেকে জিয়া হত্যার রহস্য উন্মোচন করতে করতে কি কি তথ্য পাওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আর আরেকটা প্রশ্ন এর সঙ্গেই করি একসঙ্গে, যে প্রেসিডেন্ট জিয়া হত্যার পেছনে ভিনদেশী কোনো গোয়েন্দা সংস্থা যুক্ত বলে কেউ কেউ বলে থাকেন, যদিও জাস্টিফাই না, আপনি কি মনে করেন? এই বিষয়ে বিস্তর
বিশ্লেষণধর্মী একটা লেখা লিখেছেন আপনার যুগান্তরে, আমি পড়েছি সেটা। যুগান্তরে এসছে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসও লেখা হয়েছে, এটা ইংরেজি ভার্সনে ছাপিয়েছে, আমি বাংলাতেও লিখেছি এটা, আমি পড়েছি স্যার এটা। হ্যাঁ। তো এখানে আপনার প্রশ্ন করতে গেলে আমার দুটো বিষয় অবতারণ করতে হয়। একটা হচ্ছে যে মুজাফফর এই মুহূর্তে ধরা দিলেন না তাকে ধরা হলো, তো এটা প্রথম বিষয়। 2 নম্বর হচ্ছে মুজাফফরের সম্পৃক্ততা কতখানি গভীর ছিল এই হত্যার সাথে। এই দুইটা পিছনে রেখে তারপর হয়তো সেটা আলোচনা করতে হবে এবং তাকে বিচারকেও চালিয়ে যেতে হবে। প্রথম আমরা যেটা মনে হয়, মুজাফফর, আমি চিনি তাকে ব্যক্তিগত চিনি, সে জিআরবি থেকে আসা, সে আমার ইউনিটি চাকরি করেছে এবং তারও ভালো, তাকেও একদম বুদ্ধিমান এবং প্রফেশনাল পেশাজীবী অফিসার হিসেবে দেখেছি, যথেষ্ট বুদ্ধি রাখে। তবে একটা সত্যি কথা, অন্যান্য জিআরবি অফিসারের মতো, জাতীয় রক্ষী বাহিনী অফিসারের মতো, সেও হচ্ছে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত। সুতরাং রয় প্রতি মুজিব বাহিনী, বাংলাদেশের লিবারেল ফোর্স বলে যে একটা ফোর্স ছিল বিএলএফ, যারা কোনো যুদ্ধ করে নাই, কিন্তু পরবর্তীতে শেখ মুজিবের আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে তাদেরকে রাখা হয়েছিল, তারও সে সদস্য ছিল। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার মনে হয় তার একটা ভালো ইচ্ছা ছিল যে এত বিশাল একটা বাহিনীকে বাইরে না রেখে তারা যদি তাদের প্রশিক্ষণটা অন্য কাজে, দেশের বিরুদ্ধে কাজ দাগে, তাদেরকে সেনা হইতে আমরা সম্পৃক্ত করে দেশের লাভ সেনা বাহিনী এবং তাদেরকে বিরত রাখা হবে, সেটাই তার ইচ্ছা। সেই দৃষ্টিকোণ থেকে রক্ষী বাহিনীর অফিসার থেকে একত্রবর্তী করলেন সেনাবাহিনীর সঙ্গে। হয়তো ভুল হয়েছে, কিন্তু এইটা কি ছিল। কিন্তু যেটা বললাম, আনুগত্য, যদিও সে সেনাবাহিনী জনকে তার জের পক্ষে ছিল, রয়েত্ব ছিল, আওয়ামী লীগের পক্ষে ছিল মুজাফফর, এটা প্রথমে দৌড় নিতে হবে। এটা পিরিয়ড, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আচ্ছা, সে আনুগত্য কৃতজ্ঞতার সাথে সাথে কাজ করবে। এবং আপনি যখন ইন্ডিয়া যারা ট্রেনিং করে, তারা ট্রেনিং করতে একটা মুখ্য তাদের হচ্ছে বিষয় থাকে, সেটা হচ্ছে তাদেরকে ইন্ডিয়ার প্রতি তাদের আনুগত্যটা ভালো করে তাদের মাথার মধ্যে প্রথিত করে দেওয়া, যার পরে যখন দেশে আসবে তখন তাদের হয়ে কাজ করবে। এটা শুধু সেনাবাহিনীর কথা না, আমরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে শিক্ষক, আমি যেমন ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত প্রফেসর যারা একসময় ছিল, তারা একরকম ছিল, তারা যখন দেশে ছিল, যখন প্রশিক্ষণ প্রাপ্তি হতো দীর্ঘ সময়, তখন অন্যরকম আচরণ শুরু করলো। অনেক, আমি নাম দিতে চাই, অনেক ছিলেন। হোসেন মোহাম্মদ এরশাদ আরেকজন হতে সমালোচিত ব্যক্তি, চলে গেছেন, তার সমালোচনা করা উচিত না, কিন্তু ইন্ডিয়াতে থাকতে উনি প্রশিক্ষণ পেয়েছেন এবং ইন্ডিয়া থাকতে 2টা প্রমোশন পেয়েছেন। উনি ওখানে কর্নেল হিসেবে গিয়েছেন, ওখানে থেকে আপনার ব্রিগেডিয়ার হয়েছিলেন এবং মেজর জেনারেল হয়েছেন। ওনার ব্যাপারে একই ক্ষেত্রে আমি হয়তো অন্য একটা বিষয় আলোচনা করতে অনেক সময় লাগবে। আমি মনে করি এই প্রসঙ্গে বলে রাখা বলো, জিয়া হত্যার সাথে উনিও জড়িত। এটা আমি এটা জড়িত, আমি আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, এটা আমি স্থান করতে পারি, এবং উনিও জড়িত এর মধ্যে। এখন মুজাফফরের ব্যাপারটা আসি। মুজাফফরে আপনি জিজ্ঞেস করেন, তাকে বিচার করলে অনেক তথ্য বেরিয়ে যাবে, অবশ্যই বেরিয়ে আসবে, কোনো সন্দেহ নাই। কেন? উনি সম্পৃক্ত ছিলেন এবং কিলিং স্কোয়াডের সাথে, হত্যা যেটি মূল কমিটি ছিল, কি বলে আপনার সেলটা ছিল, ওটার সাথে সে জড়িত ছিল। এবং এটাও সত্যি কথা, যার প্রত্যক্ষদর্শীর কাছে, যার 2-1 জন বেঁচে আছে পরবর্তীতে, তার হত্যা জড়িত ছিল তাদের কাছে শোনা, এবং যারা হত্যার সাথে যারা জড়িত তাদেরকে তাদের বক্তব্য থেকে শোনা যে মুজাফফর এর মধ্যে ছিল। এবং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুমে সেও ঢুকেছিল। তো তার সে অবশ্য হয়তো তো বন্দুকটা না চেলে তাকে বন্দুকটা চালিয়েছিল, এটা বিচার বিষয়ে অনেক আসবে, কোর্ট প্রশ্ন বেরিয়েছে। মতিবুল একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল, সেও মুক্তির জন্য সেই গুলি করেছিল, কিন্তু তার সাথে মুজাফফর ছিল। সুতরাং যে আসল যে হতেছে মূল যে পরিকল্পনাটা, যে হত্যা কারা কারা ছিল, এটা পিছনে শক্তি কারা ছিল, দেশের ভিতরে কারা ছিল, দেশের বাইরে ছিল, রাজনৈতিক কারা কারা ছিল, সেনাবাহিনীতে কারা ছিল, এটা মুজাফফরের অবগত। তাকে যদি প্রেসারতে এই তথ্যগুলো বেরিয়ে আসবে। আর আপনি প্রশ্নটা করলেন, আরেকটু দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে ডেফিনেটলি এটার মধ্যে বিদেশি শক্তি। কেন? একটা হচ্ছে আপনার সার্কামস্টেন্স এভিডেন্স, যে প্রমাণিত ভিত্তি একটা আছে। আরেকটা ভিত্তি কি জানেন? কোন তৃতীয় বিশ্বে কোন নেতা যেহেতু দেশের মঙ্গলের জন্য দাঁড়িয়ে আসে, স্ট্যান্ডস আউট অ্যাজ এ লিজেন্ডারি ফিগার, অথবা আপনার পুরা বিশ্বে সে একজন জাতীয় নেতা হিসেবে দাঁড়িয়ে যায় এবং বিশ্বে একজন মুখপাত্র হয়ে যায় তৃতীয় বিশ্বে, তাকে কোনো বৃহৎ রাষ্ট্র তাকে থাকতে দেয় না। সেটা হতেছে শুধু বাংলাদেশের ব্যাপার না, এশিয়া, আপনি প্র্যাকটিক লুমুম্বাকে নিহত করা হয়েছিল আপনার একই কারণে। আপনি তৃতীয় বিশ্বে অনেক লোককে এরা হত্যা করেছে এই জন্য।
সো বাংলাদেশেও তাই, জিয়াউর রহমান শুধু বাংলাদেশে একটা অবিচ্ছেদ্য নেতা ছিলেন না, উনি রাষ্ট্রনায়ক ছিলেন না, উনি তৃতীয় বিশ্বের মুসলিম উম্মার জন্য একটা মুখপাত্র হয়ে দাঁড়িয়েছিলেন। আপনি জানেন জিয়াউর রহমানকে আপনার ইরাক ইরান ওয়ার, তারপর হইতেছে আপনার কুয়েত ওয়ারের উপরে তাকে হচ্ছে নিগোসিয়েট করার জন্য উনি তৃতীয় বিশ্বের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছিলেন, তার প্রজ্ঞা, তার বিচক্ষণতা, তার সততার কারণে। শুধু এই ধরনের একটা লোক শুধু বাংলাদেশের জন্য, তৃতীয় বিশ্বের জন্য একটা, আমার মনে হতে তাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার, মাথা ব্যথার কারণ। তাই না, মাথা ব্যথা করছে। সেই জন্য এটা কখনো ভারত চায়নি। ভারত আচ্ছা। জড়িত আমার সন্দেহ নেই, ভারতের সাথে অন্য কোনো রাষ্ট্র এটা সে জড়িত থাকতে পারে, সেটাই ক্ষতি দেখা বিচারের মাধ্যমে। এবং কথা আচ্ছা। হচ্ছে, প্রশ্ন থেকে আমার কাছে যেটা আমি আমার লেখার মধ্যে করেছি, বর্তমান সরকারের সেই সৎ সাহস এবং সেই ইচ্ছাটা, সৎ ইচ্ছা আছে কিনা, করতে পারবে কিনা। আমি আশা করব দেশবাসী প্রত্যাশা করবে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই বিচারটা করা উচিত। জি। শুধু একমাত্র ব্যক্তি মুজাফফরকে ফাঁসি কাছে ঝুলিয়ে দিলে সত্য উদ্ঘাটন হবে না। এটাই অনেক ধন্যবাদ। আবেদন সরকারের কাছে। change tv.press এক ফোঁটা হলুদ নেই।